শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুরে সেখানে কলেজিয়েট স্কুলে গিয়ে একবার মাটিতে নাক্ষত দেওয়া উচিত এবং বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। যে প্রডিউসাররা এই ধরনের জিনিস করছে, বাংলা পক্ষ বলছে এই সিনেমা বয়কট করুন। বাংলা পক্ষ বাংলা সিনেমার পাশে সবসময় আছে, কিন্তু যে বাংলা সিনেমায় বাঙালি জাতিকে অপমান করা হয় সেই বাংলা সিনেমাকে বাংলা পক্ষ কোনো সিনেমা মনে করে না, মনে করে যে বাঙালি জাতির মধ্যে বাঙালি জাতিকে অপমান করার একটি অস্ত্র, সেটাকে আমরা সিনেমা মনে করি না। 26-এর আগে বাঙালি জাতির শক্তি প্রদর্শন, বাঙালি জাতির সঙ্গে প্রতারণা করা বাংলার মাটিতে প্রতিটি রাজনৈতিক দলকে। প্রথম কথা হচ্ছে, বাংলার ফিল্ম জগৎ কোনো স্বাধীন ফিল্ম জগৎ নয়। বাংলার ফিল্ম জগৎ সম্পূর্ণভাবে বহিরাগত পুঁজি নিয়ন্ত্রিত, ঠিক আছে। এই মহতা, সুরিন্দর, এসকে যেগুলো আছে, এবং যে কোনো স্ক্রিপ্ট সেটা বহিরাগতদের দ্বারা পাস না হলে, এই প্রডিউসার দ্বারা পাস না হলে এগুলো আসলে হয়ে দাঁড়ায় না। ফলে এখানে শাশ্বত চট্টোপাধ্যায়, সে বাংলা একজন জনপ্রিয় অভিনেতা, সে এই কথাটি বলে একটা মহা পাপ করেছে। সে একখানা জাতির মহানায়কদের দুজনকেই, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, তাদের অপমান করেছে। এবং যদি ক্ষুদিরাম চাকি বলে একখানা মানে পজিটিভ একখানা বার্তা দিত, তাহলেও একটা অন্যরকম কথা, যে দুটো শক্তি কেন্দ্রকে মিলে আরেকটা শক্তি কেন্দ্রের কথা বলছে। না, সে ঝোলে না। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল, এটা ঝোলেনি, তাদের ঝোলানো হয়েছে। ক্ষুদিরাম বসু আত্মহত্যা করেনি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই জমকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ জ্যান্ত হিসেবে ডিল না করতে পেরে তাকে হত্যা করেছে। আমার মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুরে সেখানে কলেজিয়েট স্কুলে গিয়ে একবার মাটিতে নাক্ষত দেওয়া উচিত, ঠিক আছে, এবং বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং যে প্রডিউসাররা এই ধরনের জিনিস করছে, বাংলা পক্ষ বলছে এই সিনেমা বয়কট করুন। বাংলা পক্ষ বাংলা সিনেমার পাশে সবসময় আছে, কিন্তু যে বাংলা সিনেমায় বাঙালি জাতিকে অপমান করা হয় সেই বাংলা সিনেমাকে বাংলা পক্ষ বাংলা কোনো সিনেমা মনে করে না, মনে করে যে বাঙালি জাতির মধ্যে বাঙালি জাতিকে অপমান করার একটি অস্ত্র, সেটাকে আমরা সিনেমা মনে করি না। দাদা, আপনারা 11ই জানুয়ারি ধর্মতলায় সমাবেশে ডাক দিয়েছেন। আপনারা এর আগে বলেছিলেন বিভিন্ন সময় সাক্ষাৎকারে যে যখন আমরা ধর্মতলায় আসব তখন আর আমরা যাব না, যেবারে আসবো আর যাব না, এখানেই বসে পড়বো। এবার কি সেটা হতে চলেছে? বাংলা পক্ষ তার প্রথম মহাসমাবেশে, বাংলা পক্ষ যে প্রথম যে মহাসমাবেশ করেছিল 2021 সালে, তখন এই জানুয়ারি মাসেই, তখন আমরা ডাক দিয়েছিলাম যে বাংলা পক্ষ যেদিন ব্রিগেড করবে, ধর্মতলা বলিনি আমরা, যাই হোক, বাংলা পক্ষ যেদিন ব্রিগেড করবে, অর্থাৎ যেদিন আমরা লাখো লাখো বাঙালিকে জেলা থেকে সমাবিষ্ট করতে পারবো, ঠিক আছে, সেদিন কিন্তু আমরা বসে যাব, কলকাতা পুনর্দখল করব, বহিরাগত শত্রুদের হাত থেকে আমরা ফেরত যাব না। বাংলা পক্ষ ধাপে ধাপে সেই পথে এগোচ্ছে। আগামী 11ই জানুয়ারি বাঙালি সাক্ষী হবে স্বাধীন ভারতে বাঙালির অধিকার আদায়ের দাবিতে বাঙালি জাতির বৃহত্তম সমাবেশ। এবং এইটুকু গ্যারান্টি দিতে পারি, 2019 সালে, ঠিক আছে, 2021 সালে যে সমাবেশ দেখেছেন, এবছর সমাবেশ তার দ্বিগুণেরও বেশি হবে এবং আমরা এই হারে বাড়তে থাকবো। অর্থাৎ যে ব্রিগেডের আমাদের যে শপথের কথা বলেছেন, যেদিন আমরা ফেরত যাব না, সেই দিন, ঠিক আছে, আরো কাছে আসছে। এই দিনটাকে আমরা নিয়ে যাব সেই দিনের কাছে। 26-এর আগে আপনাদের শক্তি প্রদর্শন 11ই জানুয়ারি। 26-এর আগে বাঙালি জাতির শক্তি প্রদর্শন, বাঙালি জাতির সঙ্গে প্রতারণা করা বাংলার মাটিতে প্রতিটি রাজনৈতিক দলকে। এই যে আপনারা পথসভা করছেন প্রচারের জন্য, সেদিন সমাবেশে প্রচুর জায়গা থেকে মানুষ আসবে, বিভিন্ন জেলা থেকে, প্রচুর খরচ, এই টাকার সোর্স কি? এই টাকার সোর্স হচ্ছে মূলত আমাদের কিউআর কোড, ঠিক আছে, যেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড। প্রচুর বাঙালি টাকা দিচ্ছেন, কিন্তু একই সঙ্গে আমরা আমাদের যে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে বাঙালি,
ধরুন ডাক্তার, সরকারি চাকুরে, কেন্দ্রীয় সরকারি চাকুরে, রাজ্য সরকারি চাকুরে, ব্যবসায়ী, যাদের কিনা নানা রকম বহিরাগত পরিবৃত হয়ে থাকতে হয়, তারা এই ট্রেলটা রাখতে চায় না। তারা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যাশে আমাদের টাকা দান করছে। এই দুটোই হচ্ছে বেসিক্যালি আমাদের টাকা। এছাড়া আমাদের বাংলা পক্ষর আমরা জেলাগুলোতে, প্রতিটি জেলায় আমরা নানা বাজারে টাকা তুলতে বেরোচ্ছি কুপন নিয়ে, এবং সেখানেও রেসপন্স অত্যন্ত ভালো। আমরা বাঁকড়া, বারাসাত, মানে প্রতিটি বাঙালি প্রধান বাজারগুলোতে আমরা এই কর্মসূচি চালাচ্ছি। প্রচুর খরচ, বুঝতেই পাচ্ছেন, আমাদের কেউ ওই সেই বাস, ট্রেন, ফেরি, ঠিক আছে, তারপরে কোটি কোটি টাকা, এসব জিনিস তো আমাদের নেই। দ্বিতীয় কথা, আমরা কোনো বাংলা ও বাঙালির কোনো শত্রুর থেকে, কোনো বহিরাগত থেকে এক পয়সাও নিই না। ফলে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জ, ঠিক আছে। কিন্তু বাংলা পক্ষ এর আগেও সভা করেছে, এবারও সেই সভা করবে, তার থেকে দ্বিগুণের থেকে বেশি আমাদের বহরে সভাটা হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি আসবেন, আপনারা দেখবেন। এবং বাংলা পক্ষর ফান্ডিং সোর্স নিয়ে যাদের কোনো রকম কোনো সন্দেহ আছে, এটুকু জানিয়ে রাখি, বাংলা পক্ষ একটি অডিটেড ট্রাস্ট, মানে তাদের প্রতি বছর সরকারের কাছে অডিট সংস্থার মাধ্যমে হিসেবপত্র জমা দিতে হয়, জমা খরচ, মানে কত এলো, কত গেল, কত হাতে থাকলো। এবং এটা জানবেন যে 3 বছর ধরে একদম সুচারুভাবে আমরা জমা খরচ জমা করতে পেরেছি বলে আমরা সম্প্রতি 80G স্ট্যাটাস পেয়েছি। অর্থাৎ বাংলা পক্ষকে এখন আর্থিক দান করলে আপনি আয়করে ছাড় পাবেন, সেই ব্যবস্থাটিও হয়েছে। দাদা, একটা শেষ প্রশ্ন, আপনাদের তো বি টিম বলা হয় তৃণমূল কংগ্রেসের, ফলে তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে আপনারা এই প্রশ্ন পুরনো হয়ে গেছে, নতুন প্রশ্ন করো। এই পোস্টে এই চ্যানেলেই হাজারবার উত্তর দেওয়া হয়েছে। প্রদর্শনের জন্য না, কারা বলে বি টিম? আমি প্রশ্ন করতে, কারা বলে বি টিম? হ্যাঁ, তো বিজেপি, সিপিএম বলে না, বিজেপি বলে। বিজেপিটি বহিরাগত শক্তি, ঠিক আছে। গুজরাটি, মারোয়াড়ি, হিন্দুস্তানি, তাদের মদত পুষ্ট শক্তি। তো তাদের আমরা উত্তর দেবো এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে বরং তৃণমূলের যে হরেরাম সিং আছে জামুরিয়াতে, নজরুলের মাটিতে যে বিধায়ক, আর এই জোড়াসাঁকোর মাটিতে যে কি বিবেক গুপ্তা আছে তৃণমূলের বিধায়ক, এই দুটো পাষণ্ড যেন এবার মানে বিধায়ক না হয়, তার জন্য বাংলা পক্ষ যথাসাধ্য চেষ্টা করবে। এবার ভাবুন, তৃণমূলের সিটিং বিধায়কদের হারানোর চেষ্টা করা, সোচ্চারে বলা সেই সংগঠন যদি তৃণমূলের বি টিম হয়, তাহলে বি টিম কথাটার সংজ্ঞাই অন্য হয়ে যায়।